আরে ওই তো গাঙ্গুলি চলে এসেছে। গাঙ্গুলি, তুমি কি খবর আনলে? কবিরাজ বাবা কি কোনো উপায় বলতে পারলো কর্মীলতার স্মৃতি ফিরে আসার বিষয়ে? না না, এখন এটা কলমিলতার সামনে বলা যাবে না। এটা শুনলে হয়তো বেচারি আরো বেশি ভয় পেয়ে যাবে। মানে হ্যাঁ সূর্য বলেছে তো, তবে সে অনেক কথা, এটা নিয়ে না হয় পরে কথা বলা যাবে। তার আগে চলো কলমিলতাকে বুড়ি মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। একটু পরেই তো সন্ধ্যা নামবে, আমাদের আর বেশিক্ষণ জঙ্গলে থাকা ঠিক হবে না। হ্যাঁ গাঙ্গুলি, তা তুমি ঠিকই বলেছো। তাহলে এখনই জিল্লু ভাইয়াকে ডেকে নেই। এই বলে সূর্য জিল্লুর কথা মতো 3 বার ওকে ডাকতে থাকে। ও জিল্লু উড়ে এসে সেখানে হাজির হয়। ও এরপর সূর্য আর কলমিলতা আবারও জিল্লুর পিঠে চড়ে বুড়ির বাড়ির দিকে রওনা হয়। ওদের সাথে রাঙ্গুলিও পাশাপাশি যেতে থাকে। আর এদিকে বুড়ির ছেলের বউ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে আছে ওদের ফিরে আসার। সন্ধ্যা হতে চললো, এখন ওই দানব ঈগলটা ওদের নিয়ে ফিরে আসার কোনো নাম নেই। আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে কিভাবে ঈগলটা আবার ওদের উড়িয়ে নিয়ে আসে। কখন থেকে দাঁড়িয়ে আছি একটু দেখবো বলে, পাটা একদম লেগে যাচ্ছে। বুড়ির বউ এ কথা বলতে বলতে জিল্লু কলমিলতার সূর্যকে পিঠে চড়িয়ে নিয়ে আবারও ফিরে আসে বুড়ির বাড়িতে। বাহ, কি সুন্দর পঙ্খিরাজ ঘোড়ার মতো করে উড়ে চলে এলো। আমার যে কি ইচ্ছে হচ্ছে একটু ঈগলের পিঠে চড়তে, একটু দেখতাম ওপর থেকে ঘর বাড়ি গাছপালা মানুষ এগুলোকে দেখতে কেমন দেখা যায়। আজ মায়ার কাছে জানতে চাইব উপর থেকে পৃথিবীটা দেখতে কেমন। ও মায়া, তুই ফিরে এসেছিস তাহলে? আমার তো খুব চিন্তা হচ্ছিল তোর জন্য। সেই কখন গিয়েছিস আর এখন ফিরলি? না বুড়িমা, আপনার কোনো চিন্তার কারণ নেই। আমি থাকতে কর্মীলতার কোনো ক্ষতি হতে দেব না। আপনি আমার উপর নিশ্চিন্তে ভরসা করতে পারেন। হ্যাঁ বুড়িমা, আমি আর সূর্য থাকতে কলমিলতার উপর কোনো বিপদের ছায়াও আসতে দেব না। আপনি শুধু কটা দিন কলমিলতাকে একটু আশ্রয় দিন, এরপর আমরা কলমিলতাকে ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, কোনো সমস্যা নেই। মায়া যতদিন খুশি আমার বাড়িতে থাকতে পারে। বিপদে কারো পাশে থাকাটাই তো হলো প্রকৃত মানুষের দায়িত্ব, তাই না? এই আর কি। ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছিল? কার মুখে কি শুনছি আমি? হঠাৎ তার ব্যবহারের এত পরিবর্তন। সে যাই হোক, ভালোই হলো। তবে বলছি মায়া, সারাদিন তোর কেমন কাটলো আজ? কিছু কি মনে করতে পারলি? বুড়িমা, আজ আমার দিনটা অনেক ভালো কেটেছে। আমি আজ অনেক কিছু মনে করার চেষ্টা করেছি, তবে স্পষ্টভাবে কিছুই আমার মনে পড়েনি। তবে জানো, ওই জায়গাটা না আমার কাছে সত্যি খুব আপন মনে হয়েছিল। আমি এখন থেকে রোজ ওই জায়গাটায় যাব আর আমার পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, তবে সেটাই করিস, যেটা করলে তোর জন্য ভালো হয়। কলমিলতা, তবে তুমি এবার থাকো বুড়ি মায়ের কাছে। আমি আর সূর্য তবে এখন যাই, সন্ধে হয়ে যাবে কিছু সময় পরেই। চলো সূর্য, এবার তবে আমরা বিদায় নিই এখান থেকে। তোমার সাথে আমার কিছু দরকারি কথা বলার আছে, চলো এবার। ঠিক আছে রাঙ্গুলি, তবে তাই চলো। কর্মীলতা, তুমি সাবধানে থেকো। আমরা আসি, কাল আবারও দেখা হবে তোমার সাথে। এই বলে রাঙ্গুলি আর সূর্য সেখান থেকে বিদায় নেয়। ও এদিকে বুড়ির বউ কলমিলতাকে তোষামোদ করতে শুরু করে। বলছিলাম মায়া, তুমি তো আজ অনেক ঘুরলে তাই না? মানে ওই ঈগলের পিঠে চেপে অনেক ঘুরে বেড়ালি আর কি। তা কেমন লাগলো তোমার? উপর থেকে মানুষদের দেখতে কেমন লাগে? অনেক ছোট ছোট,
পিঁপড়ের মতো বুঝি? আসলে আমি তো কোনোদিন এভাবে দেখিনি, তাই আর কি একটু জানতে মন চাইছিল। ভাবি, আপনার কথা শুনে আমি না হেসে থাকতে পারলাম না। আসলে আমি এসব কিছু উপর থেকে লক্ষ্য করিনি। আমি তো শুধু উতলা হয়েছিলাম সেই জায়গাটাতে আমি কখন পৌঁছাবো, যে জায়গাটাতে আমার অতীতের স্মৃতি জমে আছে। ও তাই বুঝি? তুমি কিছুই দেখোনি তবে? বৌমা, তোমার আজকাল কি হয়েছে বলো তো? কি সব পাগলের মতো কথাবার্তা বলছো? দিন দিন ছোট বাচ্চাদের মতো আচরণ করছো কেন? বুড়িমা, থাক না, এভাবে বলো না। আসলে ভাবিও তো একটা মানুষ, তারও তো কত শখ থাকতেই পারে, তাই না? হয়তো তার জীবনে দেখা তার স্বপ্নগুলো আজও এমন অপূর্ণ রয়ে গিয়েছে, হয়তো সে কিছুই পূরণ করতে পারেনি। শখ কি শুধু ছোট বাচ্চাদের জন্যই? বয়স হলে কি শখ থাকতে পারে না বুড়িমা? কিন্তু মায়া, আমাদের তো সেই সামর্থ্য নেই যে কুঁড়ে ঘরে থেকে বড় বড় শখ পূরণ করা যাবে। বুড়িমা, তোমাকে এসব ভাবতে হবে না। ভাবির যদি আসলে এমন কোনো অপূর্ণ শখ থাকে, তবে আমি সেটা পূরণ করার চেষ্টা করব, যদি তা আমার সাধ্যের মধ্যে থাকে। ভাবি, আপনি বলুন, আপনি কি চান? আপনার কি এমন কোনো শখ রয়েছে যা পূরণ হলে আপনি খুব খুশি হবেন? আসলে আমার খুব শখ ছিল সাগর ঘুরতে যাওয়ার, কিন্তু আমাদের তো সে সামর্থ্য হয়ে ওঠেনি কোনোদিনই, তাই শখটা আজ অপূর্ণই রয়ে গিয়েছে। ও, এই কথা। ঠিক আছে ভাবি, আমি চেষ্টা করব আপনার এই শখটাকে পূরণ করার জন্য, যেভাবেই হোক। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে একদিন সাগর ঘুরতে যাব, খুব মজা হবে। কি বলছিস মায়া? তুই আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবি? সত্যি রে? তোর মতো মেয়ে হয় না। দেখেছো বৌমা, তুমি যাকে এতদিন কত বাজে কথা বলতে, দূরছাই করতে, আজ সেই তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমি এতদিন মায়ার সাথে না বুঝে অনেক খারাপ আচরণ করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পারছি। সত্যি মায়া, তোমার মনটা অনেক বড়। কত সহজে তুমি আমার শখ পূরণ করতে চাইলে। তোমার মনটা কত নির্ভেজাল। আমাকে তুমি ক্ষমা করে দিও মায়া। না না ভাবি, এ কথা কেন বলছেন? এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। আজ আপনারা আমাকে আশ্রয় না দিলে আজ আমি কোথায় থাকতাম কে জানে। হয়তোবা এ জীবনটা আর ফিরেও পেতাম না। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আপনারা আমাকে নতুন জীবন ফিরে পেতে সাহায্য করেছেন। মায়া, তুমি সত্যি ভীষণ ভালো মেয়ে। চলো ঘরে চলো, আজ আমি তোমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছি। আজ আমরা সবাই একসাথে খাবার খাবো। এই বলে কর্মেলতা বুড়ি আর তার বউ ঘরের দিকে চলে যায়। আর এদিকে রাঙ্গুলি আর সূর্য সেই পরিত্যক্ত বাড়িটাতে পৌঁছে যায়। রাঙ্গুলি, তুমি তখন কে যেন বলছিলে আমাকে? কি যেন জরুরি কথা বলার ছিল তোমার? বলো, কি বলতে চাইছিলে? আর হ্যাঁ, তোমার কবিরাজ বাবা কর্মীরত স্মৃতি ফিরে আসার ব্যাপারে কি কোনো সাহায্য করতে পারবে আমাদের? হ্যাঁ সূর্য, এই বিষয়টা নিয়ে তোমার সাথে আমার জরুরি কথা ছিল। আমি এত সময় এটাই বলতে চাইছিলাম। সূর্য, কর্মীলতাকে স্মৃতি ফিরে পেতে হলে যে অনেক বড় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আমাদের। বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ? এসব তুমি কি বলছো রাঙ্গুলি? আবার কি কঠিন পরীক্ষা? আর কত আমাদের এমন ঝুঁকি নিতে হবে? খুলে বলো দ্রুত আমাকে, কি কি করতে হবে আমাদের? তাহলে শোনো, কর্মীলতার স্মৃতি ফিরে পেতে হলে প্রথম ধাপ যেটা, কর্মীলতাকে আবারও সেই কলমি গাছে রূপান্তরিত হতে হবে। আর এরপর ওকে সেই সুন্দরপুর জঙ্গলের আগের ঠিক সেই জায়গাটাতে স্থাপন করতে হবে। ও এরপর কলমিলতার সবচেয়ে আপন মানুষকে দিয়ে একটা রক্তচুনি কলমি গাছের নিচে পুঁতে রাখতে হবে। সেই রক্তচুনির জাদুর শক্তির সাহায্যে কলমিলতা তার পুরনো স্মৃতি ফিরে পাবে। ও আবারও মানুষ রূপে ফিরে আসবে।
এসব তুমি কি বলছো রাঙ্গুলি? এ কি উপায়? এটা যে বড়ই ভয়ঙ্কর। তার মানে আবারও কলমিলতাকে গাছরূপে ফিরে যেতে হবে? কত কষ্ট করে না আমরা কলমিলতাকে মানুষ রূপে ফিরে এনেছিলাম, এখন কিনা আবারও সেই গাছরূপে রূপান্তর হবে? এটা কি ওর পরিবার মেনে নেবে? কেন যে মেয়েটার ভাগ্যে এমন দুঃখ দুর্দশা লেগে আছে আমি তা জানি না। তবে আজ কলমিলতার এই অবস্থার জন্য কে দায়ী? আমি একবার যদি তাকে খুঁজে পাই আমি কিছুতেই ওকে ছাড়বো না। যদি এটা ওর সৎমা হয়ে থাকে তবে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। একটা বার শুধু সেই অপরাধীকে খুঁজে পাই আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে কেউ আর ওর সাথে অন্যায় করার সাহসও করবে না। সূর্য, আমার মনে হয় কলমিলতা শেষ পুত্র আর কেউই নয়, সে একমাত্র ওর ছোট মাই হবে। যদিও এই বিষয়টাতে আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে কেন জানি আমার মন বলছে কলমিলতার সৎ মাই এ কাজ করে থাকবে। হ্যাঁ রাঙ্গুলি, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। তবে তুমি একটা কাজ করো, এক্ষুনি কলমিলতাদের বাড়িতে যাও। কলমিলতার বাবা মাকে ওর স্মৃতি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে বলবে। তাদের অনুমতি জানা যে আমাদের খুব দরকার। কিন্তু সূর্য, যদি কোনোভাবে কলমিলতার শত্রুপক্ষ জেনে যায় যে কলমিলতা এখনো জীবিত আছে, ওর খবর পাওয়া গেছে, তখন কি হবে? যদি সে শত্রু আবারও কলমিলতার ক্ষতি করতে চায়? না না রাঙ্গুলি, কিছুই হবে না। কলমিলতা এখন আমার আশেপাশে আছে, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। বরং এই বিষয়টা তুমি সবার সামনে বলবে, আর দেখবে এটা শোনার পরে ওর ছোট মায়ের প্রতিক্রিয়াটা কেমন হয়। যদি সে এটা শুনে খুশি হওয়ার বদলে ঘাবড়ে যায় ও আতঙ্কিত হয়ে অস্বস্তি বোধ করে, তবে ধরে নেবে এ কাজ সেই করেছিল। তুমি ভালোভাবে সবকিছু লক্ষ্য করবে, এটাই এখন তোমার কাজ। আর সবকিছু আমাকে কাল জানাবে এসে, আমি তোমার ফেরার অপেক্ষায় থাকবো। তবে আর একটা কথা, এখন কাউকে কলমিলতার ঠিকানা বলা যাবে না, এমনকি ওর বাবা মাকেও নয়। হ্যাঁ সূর্য, এটা তুমি ঠিক বলেছ। তবে আমি যাচ্ছি, আমি সব খবর তোমাকে জানাবো। তুমি কলমিলতার খেয়াল রেখো। এই বলে রাঙ্গুলি সেখান থেকে উড়ে চলে গেল কলমিলতাদের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়। সন্ধ্যা নেমে গিয়েছে, আর কিছুক্ষণ পরে রাতে খাবার সময় হবে। আজ মাকে আমি খাবারের সাথে ওই মন ভোলানো জাদুর জলটা মিশিয়ে দেব, কাল সকালের ফলাফল হাতে নাতে পাওয়া যাবে। যাই, জাদু জলটা নিয়ে খাবার ঘরের দিকে যাই, কাজটা এখনই করতে হবে। এই বলে কবিতা জাদু জল নিয়ে খাবার ঘরে যায়। ও গিয়ে খাবার এসে জাদু জলটা মিশিয়ে দেয়, আর তাতেই যা হলো। আরে আরে, মনে হচ্ছে জাদু জলটা কাজ করছে। কেমন করে খাবারে মিশে গিয়ে কেমন বিজলির মতো তৈরি হলো, আবার সেটা নিমিষেই হাওয়া হয়ে গেল। যাক, আমার কাজ শেষ। এবার আমি খাবারটা নিয়ে মায়ের কাছে যাব, ও মাকে সামনে বসিয়ে খাবারটা খাওয়াবো। আর তারপর কাল সকালে সবার সামনে মাকে হাজির করব, আর জিজ্ঞেস করব, দেখি কত ক্ষমতাই জাদু জলের। তারই এটা টের পাওয়া যাবে মাকে আমি তার বিশ্বস্ত কবিরাজের জাদুতেই বশ করব। বন্ধুরা, কবিতার মেশানো মন ভোলানো জাদু জল খেয়ে কি ছোট মা সত্যি তার পেটের কথা ফাঁস করে দেবে? কবিতা কি তাহলে নিজের হাতে ওর মাকে সবার সামনে জব্দ করবে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। ও আজকের পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকবে। আর পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।